সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আফতাব হালদার। আজ শুরু করছি ভোটের খবর। দিল্লিতে দুই বিপরীত চিত্র। একদিকে রয়েছে ঝাঁ চকচকে নতুন সংসদ ভবন, সাজানো গোছানো সেন্ট্রাল ভিস্তা, আর আলোয় ঝলমল করছে রাষ্ট্রপতি ভবন। অন্যদিকে রাজেন্দ্রনগর ও পাহাড়গঞ্জের মতো ঘিঞ্জি এলাকা। নিউ দিল্লি এই লোকসভা কেন্দ্রটি সব সময়ের জন্য আকর্ষণীয়। এটা দিল্লির সবচেয়ে পুরনো লোকসভা কেন্দ্র। এখানে রয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আবাসন। এই কেন্দ্রে ভোটার হচ্ছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। এখানে বিজেপি দুবারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখিকে বিজেপি এবারে টিকিট দেয়নি। তার বদলে টিকিট দিয়েছে বিজেপির দাপুটে নেত্রী প্রয়াত সুষমা স্বরাজের মেয়ে বাঁশরী স্বরাজকে। তার বিপরীতে দাঁড়িয়েছে আপ আদমি পার্টির টিকিটে সোমনাথ ভারতী। নিউ দিল্লিতে 10টি বিধানসভা আপের দখলে, তাই ওখানে আপের লড়াইটা সহজ হবে। সরকারি আবাসনের বাসিন্দারা একাংশ বিজেপির সমর্থনে যাবে। দিল্লির 7 লোকসভা কেন্দ্র জিততে পারে আপ কংগ্রেস জোট। ওখানে ভোটারদের বক্তব্য, কোটি কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন, সেন্ট্রাল ভিস্তা করে সাধারণ মানুষের লাভ কি হয়েছে? সাধারণ মানুষের সুরাহা কই? এই নিউ দিল্লি কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, সুপারস্টার রাজেশ খান্নার মতো ব্যক্তিত্বরা। 1971 সালে সাংসদ হয়েছিলেন প্রবাসী বাঙালি মুকুল বন্দ্যোপাধ্যায়ও। নিউ দিল্লি এই আসনে কংগ্রেস জিতেছে 7 বার, বিজেপিও জিতেছে 7 বার, ভারতীয় জনসংঘ 2 বার, জনতা পার্টি 2 বার জিতেছে। এবার ইন্ডিয়া জোটের প্রার্থী জিতলে এখানে খাতা খুলবে আপ আদমি পার্টি। কারণ আম আদমি পার্টি এখানে একবারের জন্যও খাতা খুলতে পারেনি। তাই নিউ দিল্লির এই আসনটি কেজরিওয়ালের কাছে প্রেস্টিজ ফাইট হয়ে উঠেছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।